বন্ধুরা চলুন প্রথমে আমি একটা বিধায়ক সওগাত সাহেবের আজকে একটা সিক্রেট জিনিস দেখাচ্ছি। প্রথমে এই পিকচারটি ভালো করে দেখুন। কি দেখলেন? আমিও প্রথম যখন এই পিকচারটি দেখেছিলাম তখন আমিও পিকচারটি দেখার পরে নর্মালি স্লাইড করে দিয়েছিলাম। আমার ফেসবুকে কোনো এক ব্যক্তি এই পিকচারটি স্ট্যাটাস দিয়েছিল, তো আমি প্রথম ফটোটি দেখে স্লাইড করে দিয়েছিলাম। তো স্লাইড করে দেওয়ার পরে তারপর আমি আবার রিটার্ন স্লাইড করলাম যে কি আবার পাশে এটা কি আছে, পাশে আবার এই জিনিসটাকে দেখার জন্য আমি রিটার্ন স্লাইড করে আমি একটু জুম করে দেখলাম। তারপর আমি ফটোটি একটু জুম করলাম, জুম করে দেখি বইয়ের গায়ে লেখা আছে দ্য সিক্রেট অফ সাকসেসফুল লিডার, যার অর্থ দাঁড়ায় নেতা হওয়ার কিছু গোপন তথ্য। अभी मजा आएगा ना भिड़ो। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। তারপরে আমি একটু অবাক হয়ে গেলাম যে সওগাত সাহেব এই বই পড়া আবার কবে থেকে ধরলো। তারপরে আমি ভাবতে লাগলাম যে এই বইয়ের মধ্যে কি এমন লেখা আছে। তো আমার খুব জানার ইচ্ছা করলো। তো এরকম কিছু দেখলে সেটা নাড়িভুড়ি বের করাটা আমার একটা অভ্যাস। তাহলে আসুন বইটির বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। বইটি লেখকের নাম হচ্ছে শিবশঙ্কর এবং এই লেখকের বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। এনার জন্ম হচ্ছে 1978 সালে। তবে মজার ব্যাপার হচ্ছে এই লোকটি কিন্তু ভাঙড়েই থাকেন। এই লোকটি সর্বমোট 2টি বই লেখেন, যার একটি হচ্ছে দ্য সিক্রেট অফ সাকসেসফুল লিডার আর অন্যটি হচ্ছে বাংলা বোধ। আপনি চাইলে এই 2টি বই কিন্তু অনলাইন থেকে কিনতে পারেন, আর 2টি বইয়ের মূল্য হচ্ছে 500 টাকা। তো আমাকে এই বইটির বিষয়ে বিস্তারিত জানতে গেলে আমাকে অনলাইন থেকে 500 টাকা দিয়ে বাই করতে হবে, তারপরে আমার এই বই সম্বন্ধে জানতে হবে। তাহলে এবার আসুন জানার চেষ্টা করি আসলে বইটির মধ্যে কি আছে। হচ্ছে এই বই দুটি ইংরেজি ভার্সন, এর বাংলা নেই। এটা যেটা আছে বর্তমানে যে বইটি দেখাচ্ছি এটা কিন্তু ইংরেজি ভাষা। এখানে কি আপনাদের মাথায় একটা প্রশ্ন আসছে না যে এই বইটি ইংরেজি ভাষায়, আর বিধায়ক সওগাত সাহেব তিনি কি আসলে ইংরেজি পড়তে জানেন? আর যদি পড়তে জানেনই তাহলে বিধায়ক সওগাত সাহেব তার শিক্ষাগত যোগ্যতা কতটা, এটা কিন্তু জানতে হবে আমাদেরকে প্রথমে। এটা কিন্তু আমাদের জানা নেই সঠিক। এবং এ বিষয়ে যদি আমি ইন্টারনেটে একটু ঘাঁটাঘাঁটি করলাম, যে দেখলাম যে অন্য অন্য বিধায়কদের যেমন উইকিপিডিয়াতে আপনি যদি যান সেখানে তার বিস্তারিত তার ডেট অফ বার্থ, জন্ম তারিখ এবং তার পিতার নাম কি, কোথায় বাড়ি, এ টু জেড কিন্তু সেখানে সব কিছু লেখা থাকে। তো আমরা যদি দেখি বিধায়ক নওশাদ সিদ্দিকী যদি উইকিপিডিয়াতে আমরা যাই, সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকীর উইকিপিডিয়াতে মেনশন করা আছে যে উনি একজন এক্স আলিয়া বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন। তো ঠিক এমনই বিধায়ক সওগাত সাহেবের উইকিপিডিয়াতে আপনি যদি যান সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন না যে বিধায়ক সওগাত সাহেব অমুক বিশ্ববিদ্যালয় থেকে বা অমুক কলেজ থেকে তিনি ছাত্রগিরি করে তিনি এতটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। তো বিধায়ক সওগাত সাহেবের ক্ষেত্রে কিন্তু এমনটি নেই। তো পাশাপাশি অন্য আরেকটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটি কোনো সরকারি ওয়েবসাইটটা নয়, চাইলে কিন্তু এরকম ওয়েবসাইট টাকা দিয়ে তৈরি করা যায়। যে বিধায়ক সওগাত সাহেব গ্র্যাজুয়েট ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ কমপ্লিট করেছেন, 3 বছর কমপ্লিট করেছেন। বাট সেটা কোন কলেজে? সেটা কিন্তু পশ্চিমবাংলার কোনো কলেজে নয়, সেটা হলো রাজস্থানের একটি কলেজে, যে কলেজের নাম হচ্ছে জনার্দন রায়নগর রাজস্থান বিদ্যাপীঠ। এখন প্রশ্ন হচ্ছে বিধায়ক সওগাত সাহেব তিনি রাজস্থান 3 বছর কবে কাটালেন এবং কবে তিনি ব্যাচেলার অফ আর্টস কমপ্লিট করলেন, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো যাই হোক সেটা পরের কথা। এখন মূল প্রশ্ন হলো যে বিধায়ক সওগাত সাহেব তিনি যে এই যে বইটি তিনি যে পড়ছেন দ্য সিক্রেট অফ সাকসেসফুল লিডার, যার অর্থ যে কিছু সফল নেতাদের গোপন তথ্য বা গোপন টিপস, এটা কিন্তু একটা টিপসও না, এখানে বোঝাচ্ছে সিক্রেট। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, ধরুন আপনি কোনো একটা কাজ করবেন, এখন ধরুন ফর এক্সাম্পল আপনি ইঞ্জিনিয়ারিং করবেন। তো ইঞ্জিনিয়ারিং করতে গেলে আপনি কি করবেন, যে ইঞ্জিনিয়ারিং যে সমস্ত মাস্টাররা আগে তারা যারা করেছেন, যারা সিনিয়র যারা করেছেন, তাদের কিছু বই বা তাদের কিছু টিপস আপনি ফলো করবেন। তো এখানে সেক্ষেত্রে কিন্তু টিপস নয়, এখানে সিক্রেট, কিছু সিক্রেট জানানো হচ্ছে। দ্য সিক্রেট অফ সাকসেসফুল লিডার, কিছু সফল নেতাদের গোপন তথ্য বা গোপন কিছু একটা টিপস। তো আমি জানি না এই গোপন টিপসের মধ্যে কি আছে, আমি চাই এই বুকসটি জানার খুব ইচ্ছা করছে। তো আমি এই বিষয়ে ইন্টারনেটের মধ্যে প্রচুর কিছু ঘাঁটাঘাঁটি করলাম, যে আসলে আপনি যদি দেখেন যে কিছু বইয়ের কিন্তু আপনি যদি ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করেন সেই সমস্ত বইয়ের কিন্তু আপনি পিডিএফ ফাইল পেয়ে যাবেন, আপনি নিয়ে কিন্তু পড়তে পারবেন। তো এই সাকসেসফুল লিডার দ্য সিক্রেট অফ সাকসেসফুল লিডার এই বুকসটির কিন্তু কোনো রকম উইকিপিডিয়া আমি কিন্তু পিডিএফ ফাইল কিন্তু পাইনি।
তো যার ক্ষেত্রে এই বইটি সম্বন্ধে আমি বিস্তারিত জানতে পারিনি এবং আগামীতে আমি এই বইটি জানার চেষ্টা করব এবং জানতে গেলে আমাকে অনলাইন থেকে 500 টাকা দিয়ে বইটি বাই করতে হবে, তারপরে আমি বইটির বিষয় বিস্তারিত বলতে পারবো। তো বুকসটি যদি 1 থেকে 150 টাকার মধ্যে হতো অবশ্যই আমি বুকসটি বাই করতাম এবং সেই বুকসটি বিস্তারিত পড়ে আমি কিন্তু তার একটা রিভিউ দিতাম বা এই বইয়ের মধ্যে এই ধরনের কিছু কথা আছে আর যে কথাটা বিধায়ক সওগাত সাহেব পড়েন বা তিনি জানার চেষ্টা করছেন। তো কী এমন সিক্রেট বিধায়ক সওগাত সাহেব তিনি জানার চেষ্টা করছেন। আমরা তো জানি বিধায়ক সওগাত সাহেব তিনি নেতা হিসেবে যথেষ্ট তার এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। তিনি কিন্তু বিগত দিন ধরে বহুদিন ধরে কিন্তু তিনি এমএলএ আছেন এবং যথেষ্ট ভালো নাকি পারফরমেন্সও করছেন, যেটা আমরা শুনলাম, আমরা তো কখনো চোখে দেখিনি। তো সেটা ক্যানিংয়ের মানুষ খুব ভালো রকম জানে। তো ভাঙড়ে যেটা আপনারা খুব ভালো রকম জানেন, ভাঙড়ে বিধায়ক সওগাত সাহেবের নেতৃত্ব কীভাবে প্রভাব বিস্তার করছে এবং তিনি কোন পদ্ধতিতে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং কোন কোন টিপস ফলো করে নেতৃত্ব দিচ্ছেন, এটা আপনারা খুব ভালো করেই জানেন। তো বইয়ের মধ্যে কী এমন আছে বিধায়ক সওগাত সাহেব সিক্রেটটা জানার জন্য, কিছু তথ্য জানার জন্য বইটি পড়ছেন। তো আমি জানি না উনি আগামীতে কোনো বড় ধরনের কোনো পদ অ্যাচিভ করবেন কি না, যে এখন হয়তো ভাঙড়ের অবজারভার, পরে হয়তো দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা বা পশ্চিমবাংলার একটা অবজারভার হতে পারেন। ওই জন্যই হয়তো এরকম কিছু বই তিনি পড়ে কিছু অভিজ্ঞতা, কিছু এক্সপিরিয়েন্স হয়তো লাভ করছেন, কিছু গোপন তথ্য নেতাদের থেকে, বড় বড় নেতারা যারা আগে সিক্রেট গোপন কিছু টিপস যারা ফলো করে সাফল্য একজন নেতা হয়েছেন, হয়তো সেই সাফল্য নেতাদের কিছু গোপন টিপস তিনি ফলো করে তিনিও বর্তমান সমাজে একটা ভালো রকম প্রভাব বিস্তার করে একটা ভালো হয়তো নেতা হতে চাইছেন। আমি জানি না উনি কতদূর কী হতে চাইছেন, তবে বিধায়ক সওগাত সাহেবের সাথে আমার কখনো সামনাসামনি কথা হয়নি বা আমি সামনাসামনি কখনো কথা বলার চেষ্টা করিনি। তো আমার একটা ইচ্ছা যে আমি বিধায়ক সওগাত সাহেবের সাথে যদি কখনো সামনাসামনি দেখা হয়, যদি কথা বলার যদি কখনো সুযোগ হয়, তো আমি বিধায়ক সওগাত সাহেবকে আমার সাদা মনে একটি প্রশ্ন করব যে আপনি যে বইটি পড়ছিলেন দ্য সিক্রেট অফ সাকসেসফুল লিডার, ওই বইয়ের মধ্যে কী এমন আছে আমাকে 1 সপ্তাহ দাও, আমি বুকসটি ভালো করে পড়ে জানতে চাই ওই বইয়ের মধ্যে কী আছে। আর যে ভাষাই হোক, এখন ট্রান্সলেট আছে, কোনো অসুবিধা নেই, ইংরেজি হোক আর মারাঠি হোক, গুজরাটি হোক। তো ওই বইটি যিনি লিখেছিলেন উনি কিন্তু অনেক ভাষায় বইটা প্রকাশ করেছেন, যে বাংলা, গুজরাটি, মারাঠি, হিন্দি, অনেক রকম ইংলিশ। তো এই যে বইটা বিধায়ক সওগাত সাহেবের হাতে দেখলাম, এটা দেখে মনে হলো যে না, এটা একটা ইংরেজি ভার্সনের বুকস। তো খুবই ভালো কথা। তো এখন ইংরেজি জানাটা তো খুব আর বড় বিষয় নয়। বিধায়ক সওগাত সাহেব তিনি হয়তো ইংরেজি জানেন, হয়তো এটা অস্বীকার করার কিছু নেই বা এটা অবিশ্বাস্য করার কিছু নেই। তো আমার অডিয়েন্সদের মধ্যে যারা বিধায়ক সওগাত সাহেবের সম্বন্ধে ভালো কিছু জানেন বা বিধায়ক সওগাত সাহেব ঘনিষ্ঠ যদি কোনো ব্যক্তি যদি আমার ভিডিওটি দেখেন, আমি তার কাছে প্রশ্ন যে বিধায়ক সওগাত সাহেব তিনি রাজস্থানে আসলেই কি তিনি রাজস্থানে গিয়ে ব্যাচেলর অফ আর্টস তিনি কি কমপ্লিট করেছিলেন? আর যদি নাই বা করে থাকেন, তাহলে মূল প্রশ্ন হলো বিধায়ক সওগাত সাহেব তিনি কি ইংরেজি পড়তে জানেন? এটা কিন্তু একটা জানার ইচ্ছা আছে বা এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তো যারা জানেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বিধায়ক সওগাত সাহেব তিনি ইংরেজি জানেন কিনা। এটা যদি কেউ জেনে থাকেন আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। আর যদি কেউ বিস্তারিত এই বিষয়ে জেনে থাকেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবং যারা এখনও আমার অডিয়েন্স যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার ডেলি ভাঙড় চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।